যে কথাই বলছিলাম যে নির্বাচনী মৌসুম চলছে, স্বাভাবিক একটা নির্বাচনী কথা বলা দরকার। এখানে যারা আছে সবাই তরুণ, কোন দল সেটা ভিন্ন বিষয়, সবাই খেলছে। তবে আমি আমার জায়গা থেকে বলছি যে বিএনপির যে নির্বাচনী ইস্তেহার আগামীতে হবে, কিংবা বিএনপি যে কথাগুলো বলছে আমাদের খেলাধুলা নিয়ে, এই বিষয়টা সকলে তুলে ধরা দরকার এবং যারা আছে সবাইকে বোঝানো দরকার যে আগামীতে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে সেক্ষেত্রে খেলাধুলাকে বাধ্যতাভাবে একটা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। আজকে ব্যাংকার, শিক্ষক কিংবা অন্য যেসব সেক্টরে চাকরি আছে আমরা পেশা হিসেবে বেছে নিচ্ছি, আগামীতে খেলাধুলাও একটা পরিপূর্ণ পেশা হিসাবে প্রতিষ্ঠিত হবে যদি বিএনপি ক্ষমতায় আসে। কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটা নির্বাচনী ইস্তেহারে থাকবে এবং আমি যতটুকু জানি প্রত্যেকটা স্কুলে কিংবা জাতীয় পাঠ্যক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যখন বাধ্যতামূলক করা হবে তাহলে প্রত্যেকটা স্কুলেই কিন্তু আপনার ক্রীড়া শিক্ষক লাগবে। কাজে আজকে এখানে যারা খেলছে কিংবা সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, প্রত্যেকের চাকরি হবে সে আশা আমরা করতে পারি। কাজেই আমি সবাইকে আহ্বান জানাবো আগামীতে সুচিন্তিত রায়ের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে সুপরিকল্পিতভাবে ভোট প্রদান করতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।